মধ্যে ট্যাংরার হেলে পড়া বহুতল খালির নির্দেশ দিয়েছে পুরসভা। কার গাফিলতি, কার দায়ে ছাদহীন হচ্ছে 13টি পরিবার? গোড়ায় গলদ বা নজরদারির অভাব? প্রশ্নে পুরসভার ভূমিকা। পরিস্থিতি খতিয়ে দেখতে ট্যাংরায় সকালে পৌঁছে যান পুরসভার ইঞ্জিনিয়াররা। সেই ছবি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং তার আগে এই ছবিটা দেখা, যেটা বারবার ছবিটা দেখলে আতঙ্ক ফিরে ফিরে আসছে। 3 দিনের মধ্যেই ট্যাংরার হেলে পড়া বহুতল খালির নির্দেশ ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে চলে এসেছে। কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং সাধারণ মানুষও প্রশ্ন করছেন, কার গাফিলতি, কার দায় ছাদহীন হচ্ছে এই 13টি পরিবার? চলুন আমরা ঘটনাস্থলে নজর রাখি। সেই বহুতলের সামনে থেকে আমাদের রিপোর্টার সুজয় সরাসরি রয়েছে। সুজয়, ইঞ্জিনিয়ারের কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখছেন? দেখো, আমি সরাসরি ছবিটা দেখাবো যে বহুতলটি হেলে পড়েছে তার একেবারে টপ ফ্লোর থেকে, সেখান থেকে একটি সুতোর মাধ্যমে পুরসভার যারা রয়েছেন ইঞ্জিনিয়ার তারা বোঝার চেষ্টা করছেন যে ভার্টিক্যাল ইনক্লাইনেশন কতটা হয়েছে, অর্থাৎ দুটো বিল্ডিংই কি হেলে পড়েছে নাকি একটা বিল্ডিং হেলে পড়েছে, কতটা হেলে পড়েছে এবং সেই কোন দিক থেকে হেলে পড়েছে, এই সমস্ত বিষয়গুলো তারা একেবারে নিজেরা একদম খুঁটিয়ে পরীক্ষা করে নেওয়ার চেষ্টা করছেন, বুঝে নেওয়ার চেষ্টা করছেন। যেহেতু ইতিমধ্যে একটা ডেমোলিশন অর্ডার দেওয়া হয়েছে, তাই ডেমোলিশন অর্ডার হওয়ার আগে তারা বোঝার চেষ্টা করছেন যে সমস্যা বা গলতটা ঠিক কোথায় হয়েছে এবং হয়ে থাকলে কেন হয়েছে এবং দুটো বিল্ডিংয়ে হয়েছে কিনা। আমি একটু যিনি পুরসভা রয়েছেন একটু বিষয়টা বোঝার চেষ্টা করো, এটাকে কি বলা? এটা শুনুন, এটা হচ্ছে যে কতটা হেলেছে, কতটা মেজারমেন্ট হেলে, এর বাইরে কিছু না। এই দড়ি দিয়ে এটা আপনারা কি বোঝার চেষ্টা করছেন? ওই তো বললাম কতটা হেলেছে, উপর থেকে নিচে অবধি কতটা রিফ্লেকশনটা কতটা। কোনো কারণে কি মনে হচ্ছে দুটো বিল্ডিং হেলে থাকতে পারে? সেইটা এখন দেখে নিচ্ছি, মেজারমেন্ট টেপ আনছে, টেপ এনে দেখে নেবে, ঠিক আছে? টেপটা দেখে তারপর বলো। একেবারে স্পষ্ট করে বুঝে দেওয়া হলো, তিনি নিজের আশঙ্কা প্রকাশ করলেন যে কোন জায়গা থেকে কতটা হেলেছে সেটা দেখানোর চেষ্টা। আমি আর একটা ছবি দেখানোর চেষ্টা করবো, আমার সহকর্মী সুদেবকে বলবো একটু এদিকে আসার জন্য। যে দেখো, যে বিল্ডিংটি হেলে গিয়েছে তার জন্য কিন্তু বেশ কয়েকটি জায়গায় ফাটল ধরা পড়েছিল, সেই ফাটলের ছবিটা একটু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। এক হচ্ছে এই যে বহুতল, এই বহুতলের সঙ্গে যে এই ঢালাই করা অংশটা, এখানে প্রায় 1 আঙুল সমান ফাঁক দেখা যাচ্ছে। তার পাশাপাশি একদম গোড়ার দিকে অর্থাৎ বেসমেন্টের এখানেও কিন্তু ফাটল লক্ষ্য করা যাচ্ছে। ফলে বুঝতে পারছো যে একটা বেশ কয়েকদিন ধরেই যেটা বলছেন বাসিন্দারা, যে 1 থেকে 1.5 বছর ধরে যখন পাশের বহুতলটি তৈরি হচ্ছিল তখন থেকেই হেলা শুরু করেছে, তার ইঙ্গিত কিন্তু ছিল এই বিষয়গুলো। সেটা পুরসভার তরফ থেকে যারা ইঞ্জিনিয়ার এসেছেন তারাও কিন্তু এগুলি তারা দেখলেন যে কোথায় কোথায় ফাটল রয়েছে, কোথায় কোথায় কী সমস্যা রয়েছে, এবং যখন থেকে হেলে পড়েছে তারপর থেকেই কিন্তু পুরসভার তরফ থেকে একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে যে মূল কারণটা খুঁজে বের করা এবং সমস্যার একেবারে শিকড়ে পৌঁছানো। আবাসিকরা অভিযোগ করছেন যে এই আবাসনের ঠিক পাশেই যেটা নির্মীয়মান রয়েছে, সেই নির্মীয়মান আবাসনটা যখন তৈরি হচ্ছিল তখন থেকেই এই বাড়িটিকে তারা হেলে যেতে দেখেছেন, তারা অভিযোগ করেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। যার জেরে এখন এক রাতের মধ্যে এতগুলি পরিবারকে কার্যত ভিটে মাটি ছাড়া হতে হবে, নিজেদের তারা শেষ সম্বল। তুমি নজর রাখো ইঞ্জিনিয়াররা কি বলেন, অবশ্যই আমরা আমাদের দর্শকদের তার আপডেট দেব। ধন্যবাদ তোমায়। বাড়ি তৈরির আগে মাটি পরীক্ষা করা জরুরি, গোড়াতেই গলদ থাকছে, এমনটাই মত নির্মাণ বিশেষজ্ঞদের। এখানে 3 তলার উপরে বাড়ি যে কোনো সময় হেলে যেতে পারে যদি শ্যালো ফাউন্ডেশনে থাকে। ফলে বাড়ির মাটি পরীক্ষা অত্যন্ত জরুরি বিষয়। সয়েল টেস্ট না করে এখানে বাড়ি করা উচিত নয়। পুরসভাকে অনেক বেশি সক্রিয় হতে হবে। বাড়ি যখন হেলছে তাহলে সেই হেলে পড়া বাড়ি সেটাকে সোজা করতে যে প্রযুক্তির প্রয়োজন, সেই ধরনের প্রযুক্তির দক্ষতা সম্পন্ন নির্মাণকারী সংস্থা, মেরামতি সংস্থা, তাদেরকে এনলিস্ট করা হোক এবং কেবলমাত্র তাদের হাতেই যেন এই মেরামতির ভার থাকে। যে কোনো মানুষ, যে কোনো ধরনের সংস্থা হাতুড়ে সংস্থার হাতে যেন না যায়, তাহলে বিপদ আরও বাড়বে। হেলে পড়া বাড়ি, তৃণমূল সরকারের হেলে পড়ার প্রতি কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শুনব। হেলে পড়াটা আসলে তৃণমূলের সরকারের হেলে পড়ার প্রতীক, কেননা ঘুণ ধরেছে সরকারের। প্রমোটাররাও যে বাড়ি বানাচ্ছে সেগুলোতেও হেলে পড়ছে এবং সরকারও আস্তে আস্তে হেলে পড়ে একেবারে মাটিতে পড়ে যাবে। বিরোধীরা কি বলছেন তো শুনলাম, কিন্তু ফেরহাদ হাকিম তিনি বলছেন ব্যবস্থা নেওয়া হয়েছে, এফআইআরও করা হয়েছে। শুনবো কি বলেছেন। নিশ্চিতভাবে উনি এখনো আমাদের স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি। বাড়িটা যদিও কিছু না, এই বাড়িটা তো খুঁজেই পাইনি কাউকে এখনো, কারণ খালি বাড়ি, কাউকে পাচ্ছি না। ওখানে গিয়ে নোটিশ মারা হয়েছে
যে যদি যোগাযোগ করে। আর এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পায়নি, যদিও যারা বাড়ির আছেন তারা আজকে স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। এফআইআর তো নিশ্চয়ই হয়েছে, হেলে পড়া বাড়ির, তাহলে এফআইআর তো হবে। Text headline presented by